আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল বলছেন রেজাউল করিম। এদিকে পতিত স্বৈরাচার নিয়ে হুঁশিয়ার করলেন নজরুল ইসলাম খান। জানাবো ভারত আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন বলছেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয়। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল বলছেন রেজাউল করিম। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল। যদিও এই পতন আমাদের কারো কারো কাছে অসম্ভব বলে মনে হতো। আওয়ামী লীগের পতনের পর তাদের যুদ্ধ তথা ষড়যন্ত্র অব্যাহত রাখবে এই কথা আবার কারো অজানা ছিল না। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, 5 আগস্টের বিপ্লব স্বাভাবিক কোনো বিপ্লব ছিল না, বরং এই বিপ্লব সাংগঠনিক হয়েছে ছাত্র জনতার যুগপৎ সংগ্রাম, সর্বোপরি জীবনের পর জীবন, শাহাদাতের পর শাহাদাতের মাধ্যমে। আর এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার দেওয়া ওয়াদা পূরণ করেছেন। তারা আওয়ামী লীগ ফেরাউন নমরুদ হামানের মতো দেশে অপশাসন, দুঃশাসন, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে। এমনকি তারা আমাদের নিরাপদ শীর্ষ নেতৃত্ববৃন্দকে শহীদ করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত কলঙ্কিত করেছে। কিন্তু তারা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে এই কথা কেউ কখনো কল্পনাও করেনি। এমনকি দেশপ্রেমী সেনাবাহিনী তাদের পালানোর জন্য ট্রায়াম্ফ্রেন্ট বেঁধে দেবে এটাও ছিল কল্পনাতীত। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জামায়াত ইসলামী জ্ঞান চর্চার এবং এক নিপুণ পরিকল্পনার নাম যারা জামায়াত করেন তাদের জ্ঞান অর্জনের প্রধান উৎস হচ্ছে পবিত্র কুরআনুল করিম। তার কুরআন ও সুন্নাহ আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করার জন্য জামায়াত সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক আদর্শ মূল্যবোধ অনুসরণ করে জাতিকে একটি ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন, দুঃশাসন, বৈষম্যহীন, জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ উপহার দিতে চায়। পতিত স্বৈরাচার নিয়ে হুঁশিয়ার করলেন নজরুল ইসলাম খান। পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, পতিত স্বৈরাচার আরেকবার সুযোগ পেলে সবাইকে শেষ করে দেবে। তাই সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করতে হবে যেন তারা আবার নির্যাতন, লুটপাটের সুযোগ না পায়। এই সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি সিনিয়র নেতা। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো টেকনিক্যাল কাজ নয়, রাজনৈতিক কাজ। রাজপথের বিভিন্ন আন্দোলন নিয়ে নজরুল ইসলাম বলেন, রাজপথে যে আন্দোলন হচ্ছে তাতে বলা যায় আন্দোলনকারীরা দাবি ন্যায্য, কিন্তু তাদের আন্দোলনের ধরন সন্দেহজনক। শেখ হাসিনার পতনের পর নতুন নতুন আন্দোলন হচ্ছে। 16 বছরে কেউ দাবি তোলেনি, এখন তারা ভারতের সরকারের কাছে দাবি তোলে। বাংলাদেশ কারো অধীন দেশ নাকি যে তারা বিচার করবে, প্রশ্ন রাখেন তিনি। ভারতীয় কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, জুলাই বিপ্লবের এত মানুষ মারা গেল, ভারতের কোনো বিবৃতি নেই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো, ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা ঠিকই বিবৃতি দেয়। বর্তমান পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র যেন সফল হতে না পারে সেজন্য ঐক্যবদ্ধের বিকল্প নাই। ভারত আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলে ইসকন বলছেন মামুনুল হক। বাংলাদেশের মানুষের বন্ধু দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। মামুনুল হক বলেন, ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় এই ইসকন তৈরি হয়েছে। ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে চিন্ময় উস্কানি দিয়েছে। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষকে অসম্মান করার চেষ্টা করে তাহলে সেটা মেনে নেওয়া হবে না। এই সময় ভারত বয়কটের হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, তারা মানুষ হত্যায় জড়িত হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে, আবার নিজেকে দাবি করে বাংলাদেশের বন্ধু। খেলাফত মজলিসের মহাসচিব সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান। মামুনুল হক বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে রিমান্ডে নিলেই সব ষড়যন্ত্র বেরিয়ে আসবে। ইসকনকে নিষিদ্ধ করতে কেউ গড়িমসি করলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজত ইসলাম। আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে হবে স্পষ্ট নয়।
কয়েকদিনে নৈরাজ্য উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো মোকাবেলার সরকার রাজনৈতিক দল এবং অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে জাতীয় ঐক্যের কথা বললেও কিভাবে হবে তা স্পষ্ট নয়। নির্বাচন, কূটনৈতিক সম্পর্ক, আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে তাদের মতবিরোধ প্রকাশ্যে বেরিয়ে আসছে। তবে নানামুখী চাপ মোকাবেলা ও অভ্যুত্থান পরবর্তী সময় মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষ ঐক্যমত্য নিয়ে কথা বলা শুরু করেছে। দলগুলো সূত্রে ভাষ্য, অন্তর্বর্তী সরকার গঠন না হওয়ার প্রস্তুতির পরিস্থিতি উন্নতি হচ্ছে না। যখন তখন রাস্তা বন্ধ করে আন্দোলন এবং বিশৃঙ্খলার জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ অনিরাপদ বোধ করছেন। ধর্মীয় ইস্যু এবং হুঠার দাবিতে কূটনৈতিক সম্পর্কেও এর প্রভাব পড়ছে। শৃঙ্খলা না ফিরলে নির্বাচন বিলম্বিত হতে পারে। তাই নৈরাজ্য দমনেই শক্ত হতে হবে সরকারকে, নইলে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তি বিভেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। তা ঠেকাতে অভ্যুত্থানের সব শক্তির জাতীয় ঐক্য প্রয়োজন। বিএনপির গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে জাতীয় ঐক্যের কথা বলে। গতকাল বৃহস্পতিবার জামায়াত নেতারা যমুনা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে জানান, বিএনপি জাতীয় ঐক্যের আহ্বানের সঙ্গে তারাও একমত। যদিও এই দুই দলের মধ্যে এবং বিএনপির সঙ্গে ছাত্র নেতৃত্বের মতবিরোধ দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। তাদের দৃঢ় সন্দেহ ক্ষমতাচ্যুতদের ষড়যন্ত্র রয়েছে, তা মোকাবেলার জাতীয় ঐক্য প্রয়োজনে যদিও স্পষ্ট করছে না। জাতীয় ঐক্য বলতে কি বোঝানো হচ্ছে, কিভাবে হবে এই ঐক্য? যদিও বিএনপি সংস্কারের 31 দফায় ঘোষণা করে রেখেছে ক্ষমতায় গেলে আন্দোলনের সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। বিএনপি সূত্রে ভাষ্য, ধর্মীয় ইস্যুতে কিছু হঠকারিতা চলছে। ইসকন বিতর্কিত অহেতুক অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ইনফ্লুয়েন্সাররা তাদের অনুসারীদের দিয়ে বিশৃঙ্খলা তৈরি করছে। সংবাদপত্রের কার্যালয়ে হামলা এবং সংবাদ মাধ্যমের উপর চাপের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এতে বার্তা যাচ্ছে সরকার দেশ চালাতে পারছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে হাজারো মানুষের রক্তস্নাত অভ্যুত্থানে প্রতিষ্ঠিত সরকার জনসমর্থন হারাবে। সরকার ব্যর্থ হলে অন্য কোন পক্ষ সুযোগ নিতে পারে। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে, ইসকন প্রসঙ্গ না উঠলে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার বিষয়ে আলোচনা হয়। যারাই এই ধরনের ঘটনা ঘটাবে তাদের শক্ত হাতে দমনের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান জামায়াত ইসলামী ডক্টর শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা সহ অন্য 3 উপদেষ্টা পরিস্থিতি উদ্বেগজনক এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এঙ্গেজমেন্ট বাড়াতে সরকার প্রধানকে পরামর্শ দেন জামায়াত আমির ডক্টর ইউনূস। তাতে ঐক্যমত পোষণ করেন। ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছে, তা নিয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তিনি এখন থেকে সব অপপ্রচারের পাল্টা বক্তব্য তুলে ধরা হবে বলে জানান। জামায়াত সূত্রের ভাষ্য, সরকার কোনো কাজেই ঠিকঠাক এগিয়ে নিতে পারছে না। কিছু সিদ্ধান্ত নিয়েও মাঝপথে পিছিয়ে এসেছে, যা ভালো লক্ষণ। অভ্যুত্থানের সফলতা ধরে রাখতে সরকারের সুস্থিরতা প্রয়োজন, কিন্তু ছাত্র সহ অভ্যুত্থানের নানা শরিক যেভাবে নানা দাবিতে হুটহাট সরব হচ্ছে, চাপ তৈরি করছে, তাতে সুস্থিরতা আসছে না। সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি দলের শীর্ষস্থানীয় নেতা সমকালকে বলেন, রাজনৈতিক দলগুলোর বিশেষত বিএনপি উদ্বেগ থেকেই ঐক্যের কথা বলছে। দলটির সংখ্যা এভাবে চলতে থাকলে অভ্যুত্থানের বৃহত্তম শরিক হিসেবে দায় নিতে হবে। নৈরাজ্য চলে নির্বাচন বিলম্বিত হতে পারে। তৃতীয় পক্ষ এই পরিস্থিতির সুযোগ নিতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মী কিছুটা সংগঠিত হতে শুরু করায় তারা এতে সমর্থন দেবে। আবার ছাত্র নেতৃত্ব যেভাবে বাংলাদেশ ভারত সম্পর্ককে মুখোমুখি করছে, তাও ক্ষতির কারণ হতে পারে। বড় রাজনৈতিক দলগুলো তাই স্থিতিশীলতা চায়, যাতে নির্বাচন দ্রুত হয়। সরকারের উপদেষ্টারাও জাতীয় ঐক্যের কথা বলছেন। উপদেষ্টা মাহফুজুল আলম বলেন, রাজনৈতিক দল, জনগণ বা সরকার এখানে আলাদা কিছু নয়। বাংলাদেশের অখণ্ডতা রক্ষা এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার এই কাজ সবার। এই ঐক্য ধরে রাখার আশা করি আর কখনোই ফ্যাসিজম ফিরে আসবে না। বিএনপি জামায়াত নেতারাও অখণ্ডতা ও ঐক্যের কথা বলেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকে কিভাবে কাজ করা যায় তা বলেছেন। যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায় সে বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুইটি দলই বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে। তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করার কথা বলেছে। গতকাল এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, সেই রাস্তা যেন তৈরি করে না দেই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।